আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো বিলে গিয়ে মাছ ধরার সুন্দরতম দৃশ্য। আমার চাচাতো ভাই প্রতিদিন বিলে গিয়ে জাল পাতেন, আর সেই জালে দৈনন্দিন অনেক পরিমাণের মাছ শিকার করেন। এই যে আপনারা দেখতেছেন তার মাছ শিকার করা, জাল পেতে রেখেছিলেন। এখন সে জাল থেকে বিকেলবেলা মাছ শিকার করতেছেন। এই কই মাছ পেয়েছেন। এভাবে তিনি দৈনন্দিন জীবনে অনেক মাছ শিকার করে থাকেন। সারাদিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, আর দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে তিনি জাল পেতে থাকেন, আর এই জাল দিয়ে বিভিন্ন ধরনের নানা প্রকারের মাছ শিকার করে থাকেন। তিনি প্রতিদিন কী পরিমাণ মাছ শিকার করেন, কী পরিমাণ মাছ বিক্রি করেন, সে সম্পর্কে তার নিজ মুখ থেকেই আপনারা শুনুন। ভাই, আপনি যে প্রতিদিন জাল দিয়ে মাছ ধরেন, কি পরিমাণ মাছ পান বা প্রতিদিন কত টাকার মাছ বিক্রি করতে পারেন? প্রতিদিন 800, 1000, 1200 এরকম প্রতিদিনই হয়। আবার খাইতে রাখা লাগে না, খাওয়াই না থেকে গেলে তো বেশি হয়, 1500 হয়। যে সমস্ত মানুষগুলো এই যে বর্ষার সিজনে বেকার বাড়িতে বসে থাকে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদের সম্পর্কে কি বলবো, তারা বৈশা থাকে, এই জিনিসটা তো ভুল করে। বৈশা থাকা তো লাগে না, কৃষক বা দিনমজুর বৈশা থাকা লাগে না, সব দিকের কাজ আছে। এখন যদি কাজ না করে বৈশা বৈশা খায়, তাহলে আর কী করার আছে? আর আমি কী করি এই বিষয়ে? এই বিষয়ে কর কিছু নেই, হেরা যা অলস আলসা। তাহলে আপনার কথা মতে তারা আজেরা বসে না থেকে এভাবে যদি কিছু টাকার জাল কিনে না পাতে, তাহলে কিছু রোজগার করতে পারে, নাকি? করতে পারে, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন তার মুখ থেকে সে কী পরিমাণ মাছ দৈনিক শিকার করে এবং বিক্রি করে। এখন সে যে মাছগুলো ধরেছে তার সবগুলো এখানে দেখানো হচ্ছে। এই মাছগুলো শুধুমাত্র বিকেলবেলার ধরা। এখানে যে তাজা মাছগুলো রয়েছে, এই তাজা মাছগুলোকে জিয়ে রাখা হবে। আপনাদেরকে দেখাবো কিসের মধ্যে জিয়ে রাখা হয়। আর যে মরা মাছগুলো আছে, এই মাছগুলোকে ফ্রিজিং করে রাখা হবে। এরপরে পরের দিন সকালবেলা এই তাজা মাছগুলোকে বিক্রি করা হবে। এই যে আপনারা দেখতেছেন কিসের মধ্যে, এটা আমাদের গ্রামের ভাষায় খাটা বলা হয়। এই খাটার মধ্যে জিয়ে রাখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।